তুমি কি জানো ছোট ছোট পদক্ষেপই একদিন বড় স্বপ্নের পথ বানায়? আজ শুধু একটি কাজ শেষ করো, আগামীকাল দুইটি। ধীরে ধীরে দেখবে তুমি কত দূর পৌঁছেছ। নেতিবাচক চিন্তাকে দূরে সরাও, ইতিবাচক ভাবনা রাখো। ব্যর্থতা শেষ নয়, এটি নতুন শুরুর সংকেত। নিজেকে সময় দাও, নিজের যত্ন নাও, নিজের শক্তি বাড়াও। স্থির লক্ষ্য আর দৃঢ় মনোবল, এটাই সাফল্যের চাবিকাঠি। ছোট অগ্রগতি লক্ষ্য করো, এগুলোকে উদযাপন করো। ধাপে ধাপে তুমি পৌঁছাবে শিখরে। তুমি কি জানো ছোট ছোট পদক্ষেপই একদিন বড় স্বপ্নের পথ বানায়? প্রতিদিন তোমার জীবনে ছোট একটা লক্ষ্য ঠিক করো। হয়তো আজকে শুধু সকালে উঠেই বিছানা গুছানো, বা এক চায়ের কাপ নিয়ে শান্তভাবে বসে পরিকল্পনা করা। বড় স্বপ্ন থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রেখো, যদি তুমি দৈনিক ছোট পদক্ষেপগুলো না নাও, তাহলে সেই স্বপ্ন কেবল কল্পনাতেই থেমে থাকবে। আজ শুধু একটি কাজ শেষ করো, আগামীকাল দুইটি। ধীরে ধীরে মাস শেষে দেখবে তুমি কত দূর পৌঁছেছ। এটা কোনো জাদু নয়, এটা হলো ধারাবাহিকতা আর ধৈর্যের শক্তি। তুমি আজ যা করছো তা ভবিষ্যতে তোমার জন্য বিনিয়োগ। ছোট লক্ষ্য, ছোট আনন্দ, ছোট সাফল্য, এগুলো একদিন বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। তুমি জানো কি, সময় চলে যায় আর ফিরে আসে না কখনো। সময়, হ্যাঁ, সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রতিদিন এক মুহূর্ত উড়িয়ে দেবার সুযোগ নেই। যদি তুমি আজ সময়কে গুরুত্ব না দাও, তবে কালকে কোনো সাফল্য তোমার হাত ছুঁতে পারবে না। প্রতিদিনের রুটিন তৈরি করো। সকাল থেকে রাত কি করবে, কখন করবে ঠিক করো, আর সেই রুটিন মেনে চলো। শুধু কাজ শেষ করাই নয়, সময়ের প্রতি শ্রদ্ধা শেখায়। যখন তুমি প্রতিটি মুহূর্তকে মূল্য দেবে, তখন দেখবে জীবন নিজে নিজে সুন্দর হয়ে উঠছে। তুমি সময়কে নিয়ন্ত্রণ করো, আর সময় তোমাকে জীবনে সাফল্য এনে দেয়। তোমার মনে কি বাজছে আজ? নেতিবাচক শব্দগুলো কি ধরে রেখেছে তোমাকে? আমি পারবো না, এটি সম্ভব নয়, এই ধরনের চিন্তা হঠাৎ করে তোমার মনকে স্থির করে দেয়। তুমি চেষ্টা করতেই ভুলে যাও। কিন্তু মনে রেখো, চিন্তাই শক্তি, চিন্তাই পথপ্রদর্শক। নেতিবাচক চিন্তাকে চিনি, একে দূরে সরাও। তার জায়গায় রাখো ইতিবাচক, শক্তিশালী ভাবনা। আজ যে ছোট কাজটি করতে চাও তা করতে পারবে। প্রত্যেকটি ইতিবাচক চিন্তা তোমার মনকে জাগিয়ে তোলে। একদিন দেখবে নেতিবাচক শব্দগুলো আর তোমার পথ আটকে রাখতে পারবে না। শুধু বিশ্বাস, ধৈর্য আর মনকে শক্ত রাখার ক্ষমতা। ব্যর্থতা কি শেষ? না, এটি নতুন শুরুর এক সংকেত। যখন তুমি ব্যর্থ হও, মনে করো এটি কোনো ব্রেকডাউন নয়, এটি হলো ব্রেক থ্রু, নতুন কিছু শেখার সুযোগ। প্রত্যেকটি ভুল, প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে। আজ যা শিখেছ, আগামীকাল তা কাজে লাগাবে। ভুলগুলোকে লুকিয়ে রেখো না। চিন্তাও না যে তুমি ব্যর্থ হয়েছ। সঠিক দৃষ্টিভঙ্গি রাখো, ব্রেকডাউন নয়, ব্রেক থ্রু। এভাবেই ধাপে ধাপে ছোট ছোট শিক্ষার মাধ্যমে তুমি তৈরি করছো নিজের সাফল্যের পথ। মনে রেখো, ব্যর্থতা নয় বাধা, এটি হলো শিক্ষার প্রক্রিয়া। আর যে ব্যক্তি শিখতে জানে, সে কখনো হারায় না। তুমি কি জানো, নিজেকে সময় দেওয়াই জীবনের আসল উপহার? নিজের জন্য সময় নাও। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 30 মিনিট পুরোপুরি নিজের জন্য। হয়তো যোগা, হাঁটা, মেডিটেশন বা তোমার প্রিয় হবি, যেটি তোমাকে আনন্দ দেয়। এই সময় শুধুই তুমি এবং তুমি। বাইরের সব চাপ, কাজের তাড়া, অন্যের প্রত্যাশা, সব কিছুকে কিছুক্ষণ পিছনে রাখো। মন শান্ত, শরীর সুস্থ, মনোভাব সতেজ, এটাই জীবনের সবচেয়ে বড় উপহার। যখন তুমি নিজের যত্ন নাও, তখনই তুমি আরও শক্তিশালী, আরও সৃজনশীল, আরও খোলা মনের সামনে এগোতে পারবে। নিজের জন্য সময়, এটি কোনো ব্যয় নয়, এটি হলো বিনিয়োগ, যা তোমার জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে। তুমি কি জানো, শেখার কোনো শেষ নেই। শুধু তুমি থামলে থেমে যায় জীবন। ক্রমাগত শেখো, বই পড়ো,
নতুন স্কিল শেখো, কোর্স করো। প্রত্যেকটি শেখার অভিজ্ঞতা তোমাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী করে তোলে। এটি শুধু জ্ঞান নয়, এটি হলো ক্ষমতা। নতুন কিছু শিখলে তোমার চিন্তার সীমা প্রসারিত হয়, সমস্যা সমাধান সহজ হয়, নতুন সুযোগের দরজা খোলে। যখন তুমি প্রতিনিয়ত শেখো, তখনই তুমি নিজেকে সক্ষম, আরও শক্তিশালী, আরও খোলা মনে সামনে এগোতে পারো। জীবনকে এগিয়ে নাও। প্রতিটি শেখার ধাপ তোমার ভবিষ্যতের বিনিয়োগ। তুমি থামবে না, তুমি উন্নতি করছো, তুমি নিজেকে তৈরি করছো সাফল্যের জন্য। শেখা শেষ হয় না, জীবনই থামে যদি তুমি থামো। তুমি কি জানো, তোমার চারপাশের মানুষই প্রভাবিত করে তোমার ভবিষ্যৎ? আশেপাশের মানুষের প্রভাব সচেতনভাবে বেছে নাও। যারা ইতিবাচক, উদ্যোগী, অনুপ্রেরণামূলক, তাদের সঙ্গে থাকো। এরা তোমার মনকে জাগিয়ে তোলে, তোমার শক্তি বাড়ায়, তোমাকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে নেতিবাচক মানুষ, যারা সব সময় অভিযোগ করে, সুযোগকে অস্বীকার করে, তারা তোমার শক্তি চুষে নেয়, তোমার মনকে ক্লান্ত করে। সুতরাং নিজের পরিবেশকে সচেতনভাবে বেছে নাও। যে মানুষ তোমার পাশে থাকে, তারা হয়তো তোমার স্বপ্নের প্রতিফলন অথবা বাধা। বুদ্ধিমানেরা জানে, সাফল্যের পথের জন্য সঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি নিজেকে ঘিরে রাখো সেই মানুষদের দ্বারা, যারা তোমার আলোকে আরও উজ্জ্বল করে, আর নেতিবাচকতা থেকে দূরে রাখো। আজ তুমি কি কৃতজ্ঞ বোধ করেছ? ছোট্ট কিছু বিষয়ও জীবনকে বদলে দিতে পারে। প্রতিদিন সকালে বা রাতে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ হও। সাধারণ জিনিস, হয়তো একটি হাসি, একটি ভালো কথা, বা আজকের সকাল। কৃতজ্ঞতা এটি শুধু ভালো অনুভূতি নয়, এটি মনকে শান্ত করে, আনন্দ বাড়ায়। যখন তুমি ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও, জীবনকে নতুন চোখে দেখতে শেখো। ভালোবাসা, শান্তি, ছোট আনন্দ সবই বেশি মানে পায়। মন ইতিবাচক হয়, তুমি আরও সংযমী, আরও খোলা মনে জীবনকে গ্রহণ করতে পারো। কৃতজ্ঞতা এটি এক ধরনের শক্তি, যা তোমার মনকে শক্তিশালী, আনন্দময় এবং সন্তুষ্ট করে তোলে। তুমি কি জানো, ভয়কে ছাড়লেই জীবন শুরু হয় নতুন ভাবে। সাহসী হও, ভয়কে ছাড়ো, প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করো। কমফোর্ট জোন ছাড়ো, যেটা তোমাকে সীমাবদ্ধ রাখে, তা পেছনে ফেলো। সাহসী জীবনের বড় পরিবর্তন আনে। যে মুহূর্তে তুমি ভয়কে হারাতে শেখো, সেই মুহূর্তে তুমি সত্যিকারে স্বাধীন, শক্তিশালী বোধ করবে। ছোট সাহসিকতা, নতুন অভিজ্ঞতা ধাপে ধাপে বড় অর্জনে পরিণত হয়। সাহসী হও, নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও, ভয়কে পিছনে ফেলে এগিয়ে যাও, জীবনকে নতুন রঙে রাঙাও। তুমি কি জানো, স্থির লক্ষ্যই জীবনের সঠিক পথ দেখায়। স্থির লক্ষ্য আর দৃঢ় মনোবল রাখো। যে লক্ষ্য ছাড়া তুমি কিছু করবে না, সেই লক্ষ্য ঠিক করো। চেষ্টা চালিয়ে যাও, ধৈর্য ধরে এগো। ছোট ছোট অগ্রগতি, হয়তো আজকের একটি কাজ, আজকের একটি পদক্ষেপ, তা একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। মানুষ যখন স্থির লক্ষ্য রাখে, তখন বাধা আসে, চ্যালেঞ্জ আসে, কিন্তু মনোবল থাকলে এগুলো কোনো বাধা নয়, এগুলো হলো শিক্ষার অংশ। ছোট অগ্রগতি লক্ষ্য করো, এগুলোকে উদযাপন করো। এভাবে ধাপে ধাপে তুমি পৌঁছাবে তোমার স্বপ্নের শিখরে। স্থির লক্ষ্য, দৃঢ় মনোবল, এটাই তোমার সাফল্যের চাবিকাঠি।